বঙ্গবাসীদের কেবল মাঠ দেখা অভ্যাস, মৃত্তিকার সামান্য স্তূপ দেখিলেই তাহাদের আনন্দ হয়। অতএব সেই ক্ষুদ্র পাহাড়গুলি দেখিয়া যে তৎকালে আমার যথেষ্ট আনন্দ হইবে, ইহাই আর আশ্চর্য কি? ফরেস্ট বাংলা কথা কিছু আছে ওতে, দেখ তো। আছে, তবে সে বাংলা এখনো এক্সিস্ট করছে কিনা সেইটাই সন্দেহ। একটা প্ল্যান না করে আগে থেকে চিলিকে ব্যবস্থা করলে পারতিস তো। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। বোঝো। এই 20 বলতো। এই হ্যাঁ 20 লিটার তুরন্ত। আরে এটা বিহার তো, তুই বাংলায় বললেও বুঝবে। হ্যাঁ বিহার। ये रास्ता पलामू जाता है? हाँ बाबू। ये जंगल है, जंगल। জি। তুই যে জঙ্গল জঙ্গল করে হেরিয়ে গেলি। আচ্ছা এবারে তখন থেকে বড় বড় ঘুমোচ্ছে কেন বলদি? জাগলে তুই ঘোঁচাবি বলে। আরে 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 ওঠ ওঠ, গাড়ি ঢালতে হবে, গাড়ি ঢালতে হবে। এই শোনো। চলো। এই স্যার শুনে বলো। এই কি হচ্ছে কি? এই ডন বিশ কি আসছো মানে নতুন শার্টটা কিনলাম কিছু বলি না বলে সারা 24 আওয়ার্স গাড়ি থেকে না সবে কিনেছি শার্টটা। এই সরি একটা স্পোর্টসম্যান যে এত আনস্পোর্টিং হয় এই প্রথম দেখলাম। সঞ্জয়, আর ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে যাব না? ম্যাক্সিমাম 3টে। তোর জন্য হাঙ্গাম করে আসা, জানিস তো এত তোর ঘাস শুকোয়। মাইরি এবার আমার গাড়ির উপর ফেলাচ্ছে না, এগুলা কে রোজা কে কাজ জন্য এসেছে সেটা গিয়ে যে মানে শোন শোন, আইডিয়াটা আমার, তোমরা সবাই সেটা অ্যাকসেপ্ট করেছো, তোকে কেউ ফোর্স করেনি তো আসতে। ফোর্স করবে কেন? ফোর্স করবে কেন? আমার ছুটি তাই আমি এসেছি। আর আমি ছুটি চাইলে পাবো না, তাই সিক। আমি বেকার। বাস ফুরিয়ে গেল। ফুরিয়ে তো গেল, কিন্তু সেই খড়কুতি কনস্ট্যান্ট খোঁজাচ্ছে গা গা গা। ওটা মাইন্ড করিস না, কলকাতা থেকে বাইরে এলে লোকের বয়সটা একটু কমে যায়, বুঝলি না? শেখর, বাঁয় দেখ।
বাংলার ভাটিখানায় যেই রূপ, পালামোর ভাটিখানায় সেই রূপ দেখিলাম না। পালামোর স্ত্রীলোকদের কখনো মাতাল হইতে দেখি নাই। তাহাদের মদের মাদকতা নাই, এ কথাও বলিতে পারি না। সেই মদ পুরুষেরা খাইয়া সর্বদা মাতাল হইয়া থাকে। যাব, মেয়ে পুরুষ ফ্রিলি ড্রিঙ্ক করছে, এবারে ওয়েস্টার্ন সোসাইটি। মেয়েদের ডেসক্রিপশন শুনবি? বল। সকলেই আবলুসের মতো কালো, সকলেই যুবতী, মানে ইটার্নাল ইউথ। সকলেরই কোটি দেশে একখানি করিয়া ক্ষুদ্র কাপড় জড়ানো, সকলেরই কক্ষ বক্ষ আবরণ শূন্য। ওরে, তুই বাংলা থেকে একদম বেরোসনি। শোনো, শনিবার মধ্যে কলকাতা যাচ্ছি তো, নইলে আমার কিন্তু একবার ডিজাস্টার হয়ে যাবে বলে দিচ্ছি। হরে, এই হরে, কি বল? তোকে যে মেয়েটা লেঙ্গি মারলো, তুই ঘা কত কষিয়ে দিলি না কেন? ও যে স্ট্রেট ব্যাটে খেলে ভাই, মেয়ে ছেলে গায়ে হাত তুলবে? এই আদিম পরিবেশে দুদিন থাক, দেখবি ঘাটা সব শুকিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তোদের কি এছাড়া অন্য কোনো টপিকস নেই? তোরা তোরা এমন ভাব করিস যেন আমি ছাড়া অন্য কেউ প্রেম করে না। সঞ্জয় করে বসে মেয়েটা করে জিজ্ঞেস কর না। এই, হ্যাঁ কি হিম্মত নেই তারা, তাই ইয়ে করতে পারবে না, এদিকে নাম করলেই সালা টস করে লাল পড়ে। প্রেম তো সকলেই করে। নট মি। তোমার জোটে না তাই। বাজে কথা বলিস না, বুঝছো ব্যাপার আমার ইন্টারেস্ট নাই, যদি না তাই। ঠিক আছে ঠিক আছে, তোকে বলছি এটার কারণ হলো বন্ধু হিসেবে তোর ব্যাপারটা তো আমরা ফিল করছি। আরে লেঙ্গি যদি মারতে হয় তো তুই মারবি, ও মারবে কেন? আমি মেরেছি, হয়েছে? সব লাভ হবে আমি জানি না, তোমাকে বলতে হবে, আমি জানতে চাই। কি জানতে চাও? কি হলো, এমন কি হলো যাতে সমস্ত হঠাৎ চেঞ্জ করে গেল? তোমাকে বলতেই হবে। সব কথা বলা যায় না, তুমি জোর করো না প্লিজ। তোমাকে বলতেই হবে। না, তোমাকে ছাড়বো না। কি হচ্ছে কি? ছাড়ো। আমি তোমাকে ছাড়বো না। লাগছে আমার। তোমার কাছে কত জোর আমি দেখবো। এই ছেলে মানুষই করছে হরি। তুমি বলো, বলো, তোমাকে বলতেই হবে, বলো। না ছাড়লে আমি বলতে পারবো না। ঠিক আছে, বলো। এটা তো আমার 5 পাতা চিঠির উত্তর এই চিঠি? আমার চিঠিটা পড়েছিলে? তার মানে বুঝেছিলে? আই ডাউট ইট। তার চিঠিতে কি যায় আসে? ও চিঠি পেটে আমার লেখা হয় না। তবে লিখলে কেন? লিখলে কেন? বারে, তুমি চিঠি লিখলে আর আমি তো উত্তর দেবো না। আর আমি সব ভেবে টেবে লিখিনি, মাথা যা ইচ্ছে ফস করে লিখে ফেলেছি। জানি। আর আর তাছাড়া আমি লিখেছি যে আমি তোমায় ভালোবাসি না। না, যাই হোক, আমারই অন্যায়, আমাকে ক্ষমা করো। আমার যে দোষ নেই তাতে আমি বলিনি, কিন্তু যে ওরকম চিঠি লিখে তাকে ভালোবাসা সম্ভব না, অন্তত আমার পক্ষে তো নয়। মিথ্যে বলে তো কোনো লাভ নেই, কদিন আর পরস্পরকে ঠকাবো বলে। আর তুমি এখন এসো, আমার এমনিতে দেরি হয়ে গেছে, আর এভাবে হস করে না বলে বেডরুমে চলে আসটা অত্যন্ত অন্যায়। देखो इधर कोई नजदीक बंगला है, डाक बंगला। ফরেস্ট, ফরেস্ট বাংলা। আরে আছি বাবু, কত? বেশি দূর নয়। Ask if you can come with us. তুই আমাদের সঙ্গে যাবি? জায়গাটা দেখিয়ে দিবি? তুই আয়, বকশিস দেবো। এই পিছিয়ে পিছিয়ে সঞ্জয় ওরে বসে দে, এখানে ড্রাইভিং অসুবিধা আছে।
Persons intending to use Forest Rest House must have permission of DFO Daltonganj. বসো। চমৎকার, হ্যাঁ? ফরেস্ট। বাবু মাল নামাবো? দাঁড়া দাঁড়া। চৌকিদার, এই জমিদার, আমি ডেকে দিচ্ছি বাবু। লক। বাবু চৌকিদার। তুমি চৌকিদার? हाँ बाबू লটারগুলো খুলে দাও, আমরা থাকবো। खत लिखा था आपने? হক পাওনি? नहीं बाबू। अरे खत का क्या जरूरत है? এতগুলো কামরা খালি পড়ে রয়েছে, খুলে দাও, যে টাকা পয়সা লাগে আমরা দেবো। और किसी का रिजर्वेशन है यहाँ? स्लिप नहीं दिखाने से बाबू कमरा खोलने का मुझे ऑर्डर नहीं अरे है। चिट्ठी डिलीवरी नहीं हुआ तो हम क्या करेगा? खुलेगा खुलेगा। मेरे नौकरी चली जाएगा ना बाबू। কে তোমার চাকরি খাবে? ডিএফও? नहीं नहीं आप जो दूसरा बंगला देख लीजिए सरकार। ए सुनो सुनो सुनो, हाँ वीआईपी समझता? नहीं बाबू। हाँ? इन लोग सब वीआईपी है। अच्छा ओ बाबू है बहुत बड़ा एग्जीक्यूटिव। ए बाबू है जूट का बहुत बड़ा लेबर वेलफेयर ऑफिसर। वो है ना, वो एक बढ़िया खिलवा। अच्छा বাদ দে। এত দূর যখন আমরা এসেছি তখন ফিরে তো যাবো না। এই নাও, ঘরটা খুলে দাও। কি ভাবছো কি? ডিএফও কে আমরা বলে দেবো তুমি তোমার চাকরি যাবে না। থ্যাংক গড ফর করাপশন। যাও, ঘরটা খুলে দাও। Mày, ngồi á này. Có đi. Đây, tiếp em vào đi. Bathroom. Not bad, huh? বাহ বাহ, তুই কি ওই ঘরটা নিলি নাকি? হ্যাঁ ঠিক আছে। সামনে ওই ঘরটা ডাইনিং রুম। ডিনারে কিছু ব্যবস্থা করলি নাকি? দাঁড়া, আগে চা বলা যাবে। কফি হয় না কফি? কফি? মামা বাড়ি। চৌকিদার, बाबू हाँ सर চার পেলা চা হবে? चाय अच्छा बना देगा सरकार। রাত্রি ডিনারের কি হবে? बाबू मेरा तो 5-6 रोज से बहुत बीमार है। তো রান্না কি তোমার বউ করে নাকি? कभी कभी अपने हाथ से भी मैं बना लेता हूँ मगर मुझे तो अभी बाजार करने का टाइम नहीं मिलता बाबू, क्या करेगा। বাজার আমি করে দেবো বাবু। বাজার করে দিলে তুমি রান্নাটা করে দিতে পারবে তো? अच्छा बना देगा। ঠিক আছে, যাও। তোর নাম কি রে? লকা হচ্ছে। লখা? লকা। ডাল রুটি হলেই চলবে। দেখে মুরগি টুরগি হয়ে যেতে পারে। 2 rooms with attached bath. সঞ্জয়, বেড দিবি? দিনা দিনা। কারণ ব্রেড আনো তুমি? কমপ্লিটলি ভুলে গেছি ভাই। বাহ, চমৎকার। দিনা দিবি? আচ্ছা তুমি আর কি কি জিনিস আনতে কমপ্লিটলি ভুলে গেছো? অনলি ব্লেড আর কিছু না। দিনা দিবি? ডাইটা কমাচ্ছিস কেন? এখানে কে দেখছে তোকে? I'm not shaving. তুই সঞ্জয়? না কামনাটাই সেন্সিবল। অন্তত খানিকটা এনার্জি তো কনজার্ভড হবে। হরি 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 তুই দাঁড়িয়ে ঘুমাবি? এই তুই শেভ করবি? করবি না? গুড।
ভালো হলো, অল হিপিস। শেখরটাকে সঙ্গে না আনলে ঠিক জমে না, না? মনে আছে সেবার দীঘায় কি করেছিল? কাল যখন আমি ফোন করলাম ওকে বললে জানিস তো, কি? বলে তুই এত লেটে খবর দিচ্ছিস, লাস্ট মোমেন্টে ছুটি কি করে পাই? শেষকালে শুনলাম চাকরিই নেই। দেখা পাইনি তোমার পরাণ, তবু আছি এই কে রে? অশব্দ। সঞ্জীব চ্যাটার্জির মতে এই শব্দটার মধ্যে একটা বিষণ্ণতার ভাব আছে। সত্যি এসব জায়গায় এলে আয়ু বেড়ে যায়। আয়ুটা আদৌ বাড়ানোর প্রয়োজন আছে কিনা সেটা ভাবা দরকার। কেন? তোর তো এখন অ্যাসেন্ডিং কাপ, যত বাঁচবি তত উঠবি। যত উঠবো তত নামবো। আমাদের সেই ত্রৈমাসিকটার কথা তোর মনে পড়ে? হ্যাঁ, একটু আগেই ভাবছিলাম। কি খাটায় খাটতাম বলতো? ভাবা যায় না। দিনে 16 ঘন্টা। রোজগারটা এখন অনেক কম খেটেই হচ্ছে, যত খাটনি লোকসানের পেছনে। তবে একটা কথা বলতে হবে, কখনো কিন্তু কোনো বাজে লেখা ছাপায়নি, তুই বল? কিরে, তো স্নান হলো? ফার্স্ট ক্লাস। একটা ড্রামাটিক ব্যাপার করে দেখবি? তোর যা খুশি তাই কর। সভ্যতার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ। খুব হলো। ওটা রেখেছিলাম যাওয়ার সময় জুতোর তো মুড়ে নিয়ে যাওয়া বলে। ধ্যাৎ। তাই বলি শালা। পড়া পড়া তো ঘুম হলো? আর ঘুম না। আমার আর ঘুম আমার কনস্ট্যান্ট কানের সামনে ভ ভ ভ ভ করে যাচ্ছে। ঠিকই রে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ। তোর ঘরে কি আবার ভ্রমণ সময় আসতে আরম্ভ করলো নাকি? তুই তুই বিশ্বাস করছিস না? হ্যাঁ? তুই দেখে আয়। ওরে, তুই বড় কাজ কর, টার্জেন হয়ে যা। দেখিস আবার হাতির পালনা এসে পড়ে। আচ্ছা, আমরা কি উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছি, না আমাদের কোনো লক্ষ্য আছে? অবশ্য লক্ষ্য থেকেও কোনো লাভ নেই, কারণ লক্ষ্য থেকে কত লোকই বা বড় লোক হতে পেরেছে বল? বক বক না করে স্রেফ আমাকে ফলো কর। ওকে বস। সানসেট। এরকম সানসেট করে দেখেছিস বলতো? কলকাতা তো বটেই, না না, আমি বলছি ওয়েস্টার্ন কোন বইতে। কি রে? বাট ল্যাঙ্গেস্টারের বইতে। লেফট। এই, তোরা গিয়ে বস, আমি আসছি।
Chamani laka madhe hai, nim marcha parta hai. ছোট লোক মেরেছ, কিছু করে উঠলো না তো? কিছু করলে তুইও করিস। এখানে মুড়ি মিচড়ি এক দর। দু আনা ছোলা 2 জায়গা দাও, আর 2 জায়গা 4টে পাঁপড়, আর 4টে গ্লাস দেখে। এনে ছোলা দাও অ্যান্ড পাঁপড়। দাও তো। খুব স্ট্রং, কি মনে হয়? খেয়ে দেখো না বাবা। না, আমি আবার ইম্পোর্টেড স্কচের আমার ঠিক জমে না। সর, নাগাস কার এখান থেকে। এত তো জানা না। চাপ। ঠিক আছে। What a life. বাবু কে? ও তুই একটু খাও বাবু। তুই এখানে কি করছিস? বাজার যাসনি? গেছিলাম বাবু, মুরগি কিনে চৌকিদারের কাছে পাঠিয়ে দিয়েছি। ফেরত দেওয়াটা কই? হ্যাঁ, বেকার বেকার। দিচ্ছি বাবু। কত সরাচ্ছ কে জানে বাবা। এনে যা, যা চালাস নি, যা। What a life. যা বলেছিস। হরি, হে হরি, দেখ পেছনে দেখ। কি দেখবো? দেখ না, মুখ ঘুরি দেখ না। দেখ। মিস ইন্ডিয়া, নাইস না? বস বস বস, ওই মুখ কর। খুব ভালো। हमार हाथ है उसने तेज हम कम बेसी ना যত উঠবে তত নামবে। যা বলেছিস। কিরে সঞ্জু, সঞ্জীব চারুজ্যের বর্ণনার সঙ্গে কম্পেয়ার করছিস? তুই শালা সচ্চরিত্র। নেহাত মালটা খাস, তোর বস খায়, না খেলে তোর চাকরি থাকে না। তোকে শালা আমি চিনি না। চাকরি ছাড়লে তুই দিবি? হ্যাঁ, ছাড়বি কেন? ছাড়বো কেন? তোর তো বসের মেয়ে আছে। হ্যাঁ, কম্পেনসেশন। বসের মেয়ে শালা 5 ঘন্টা বস। হাতটা ধরতে দেয়নি বলছিস? হ্যাঁ,
তাহলে ছাড়বো কেন? 1000 রিজনস রয়েছে চাকরি ছাড়া, কিন্তু ছাড়া যায় না। ছাড়লে বাড়ির লোক খাবে কি? বাবা, মা, ছোট ভাই। তুই সবাই প্রেম টেম করিস না। আমি মাসিমাকে বলবো তোর জন্য একটা ভালো দেখে লক্ষ্মী মেয়ে দেখে দে। বলতে হবে না, অলরেডি দেখা হয়ে গিয়েছে। অলরেডি দেখে ফেলেছেন নাকি রে? হ্যাঁ, তাই কর তুই, যারা তাই কর। তুই চাকরি করবি, বসের ধামা ধরবি, বউয়ের সঙ্গে ঘর করবি, and you will be a 100% বাঙালি মধ্যবিত্ত ছাপোষা কনভেনশনাল গুড বয়। বাবু, বাবু, অসীম, অসীম, দেখ কি চাইছে। দে না। দে না, কি চাইছি দে না। এ বাবু। হরি, হরি, কি হরি হরি করছিস? দেখ না কি চাইছে। কে? বাবু, দে না বাবু, দে না বাবু, আধা পাউয়া। আধা বাবুয়া? আধা পাউয়া। তুই তুই আরো খাবি? কি নাম তোর? মিস ইন্ডিয়া। চাপ। কি নাম তোর? কি নাম বল? বল। দুল্লে। দুলি। আধা পাউয়া। তুই 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 না, তুই নাচতে পারিস? বেশ দুলে দুলে। আশা থানায় গিয়ে নাচ দেখাইছি, বড় বাবু 500 টাকা দিল। 500 টাকা দিল? 500 টাকা দিল বড় বাবু। আর তোকে 25 দেবো। তুই নাচবি? পকেট কি হচ্ছে কি? আরে দেখ, কত খাবি খাগে যা। পকেট বসে গেছে। দেবদাস, শরৎচন্দ্র দেবদাস পড়িসনি? না পড়ে তারা ক্রিকেটের জন্য আমার এডুকেশনটা নষ্ট হয়। আচ্ছা, আমি তো গেলে খাবার শেখাবো। ক্রিকেট ডাইনিং রুমে রাখো।
ফ্যান্টাস্টিক ব্যাপার, ফ্যান্টাস্টিক ব্যাপার। শাড়ি, স্ল্যাক্স। কোথায়? এই মাত্র দেখলাম জানলা দিয়ে, ফরেস্টে। তুমি রোমান্টিকের ফ্যান্টাস্টিক জানো না, বলো আর চাল দিয়েছি। এই ওটা কি হচ্ছে? এই কি শুধু চা কেন? চৌকিদার, चौकीदार। हजूर, क्या अंडा उंडा कुछ नहीं मिला? सरकार अभी तो मेरा बहू बीमार है, उसको तो मैं डॉक्टर खाना ले गया था सरकार। और अंडा लाने का तो मुझे टाइम ही कहाँ है। साला ना खाइए माल। ডিম মেলা চলবে না। ए लखा, ডিম না এলে একটা বিরাট ট্র্যাজেডি হয়ে যাবে। এ কি এটা কি হলো? এক জাতের পৃথক ফল কেন? উনি সকালবেলা দুজন মহিলা ডেকেছেন। নট সান্তালস। আমি ডিম এনে দেবো বাবু। জানবি? হ্যাঁ ওটা পাবি। ওই তো ওদিকে পাওয়া যাচ্ছে। You can get them boiled here. নে, চার দুগুণে 8টা। আরে আর একজন চা বলি? বল চা বল। এই চা পেলা জামাও ভালো করে, মহিষ ভাষাকা দুধ দিয়ে। আবার বইসাকা দুধ। এই হাংরি লুক দিসনি, মাইন্ড করবে। তোর বসে আছে কেন? বিক্রি হবে, কৃতদাসী কিনবি? তুই জানা, তুই যদি এত শখ থাকে তুই জানা, দরকার নাকি? যাবো? হ্যাঁ যা। আরে এই তোরা এখানে বসে আছিস কেন রে? বসে আছি তো বসে আছি, তো হাতাতে কি? কি হলো? চন্দ্র পোজ করে ওঠে ভাই। পোজ করেছে? বল বল অনেক হয়েছে বল। ওই তোমার চা কি হলো? ওরা আসলে বোধহয় জম খাটে বুঝলি, এখন কাজকর্ম নেই তাই। কাজ নেই তো হাসছে। বাবু, ওদের কান দিবি? আসিস বাংলায় আরে ওটা আবার কি হলো? বলে দিল পালা হয়ে গেল। বাবু ডিম এনেছিস? হ্যাঁ ফেরত করে দে। এই লকা, হ্যাঁ বাবু। এখানে কোনো ভদ্রলোকের মেয়ে ছেলে থাকে? থাকে না বাবু, আসছে। বাড়ি চিনিস? হ্যাঁ ওই যে গির্জা ওদিকে। ইস, চোখে এত রোদ লাগছে না। বৌদি, তোমার পেছন দিকে দেখো, বাঁ দিকে। তোরা থাকবি না যাবি? তুমি কি করবে? আলাপটা ছেড়ে নি। হয়নি আর কি। কেন, এ তো কলকাতা নয়, ফর্মালিটিস কি আছে, দেখি না কি হয়। তোমার একাকে ছাড়ছে চাঁদু। আমি নেই। এই আরে বাদ দে। বাদ দে। এবার খেলাটা থামালে হয় না বৌদি? অগত্যা কে? কি হবে কি? We are waiting. দেখা তোর টেকনিক। তুমি কে? তুমি কে? আমরা তো মানুষ। ভাগ্যিস বললি।
আমরা কলকাতা থেকে আসছি। হ্যাঁ সে টুরিস্ট। আমরা মানে বাড়িটা আপনার? হ্যাঁ, আমি দূর থেকে দেখছি আর ভাবছি যে আমার গেটের সামনে কারো সব ঘুরঘুর করছে। আমরা আপনার কটেজটা অ্যাডমায়ার করছিলাম। ফ্যান্টাস্টিক। তা আপনারা বাইরে দাঁড়িয়ে কেন? ভেতরে আসুন না। অবশ্যই আপনাদের অন্য যদি কোনো কাজ না থাকে। কাজ? আচ্ছা বেশ স্যার, আসুন আসুন। আরে আপনি বলবেন না। আপনার নাতি? ভালো নাম অনিন্দ মুকুল। আর বিশ্রীর নামটা কি দাদু? ওর বিশ্রী নাম হলো টুবলু বাবু। কাল আমরা কোথায় যাব দাদু? ব্যাপার হচ্ছে যে এক সময় আমার এই বাড়ির ধারে কাছে অনেক জন্তু জানোয়ার আসতো, সেসব গল্প শুনেছে। তা এখন তো আর সেসব কিছু আসে না। তা ডালটনগঞ্জে সার্কাস হচ্ছে, তাই আমরা সার্কাস দেখতে যাব। পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার পুত্রবধূ, আর ওইটি আমার মেয়ে। আর আমি সদাশিবদের পাঠি। আমার নাম শেখর সেন। আমি অসীম চ্যাটার্জি, সঞ্জয় ব্যানার্জি। স্প্লেন্ডিড। আচ্ছা, আপনাদের সঙ্গে আরো একজন ছিলেন না? ও তাই বুঝি। আমাদের বন্ধু। চার্চে গেছে বেড়াতে। সঞ্জয় দেখে নিয়ে আসো। আসুন আসুন আসুন। ওরে আয়, বসুন সব যে যার যেখানে ইচ্ছা হয়। মেক ইউরসেলফ কমফোর্টেবল। আপনি এখানে? ঠিক আছে, বসুন। আপনারা এখানে কোথায় উঠেছেন? ফরেস্ট বাংলো। ওরে বাবা, কি রে? হ্যাঁ, ও ছাড়া তো আর জায়গা নেই। আজই আমরা সকালের দিকে বেড়াতে গেছিলাম। আচ্ছা, আপনাদের জায়গাটা ভারী অদ্ভুত, কিরকম বিলেত বিলেত বলে মনে হয়। আপনি বিলেত গেছেন? ফিল্মে দেখেছি। আমিও ফিল্মে দেখেছি। এই যে হরিনাথ দত্ত, দুর্দান্ত স্পোর্টসম্যান। ওরে বাবা! সে আর বলে ও! এই লোক সে। থ্যাংক ইউ। এখানকার চার্চটা দেখলেন? ওই যে চার্চটা দেখলি না কিরকম? ও হ্যাঁ, ভালো। আসলে টেস্ট ম্যাচের খবরটা পাচ্ছি না তো, ওই একটু মন মরা হয়ে গেছে। রিনি, তুই কাল রেডিও শুনছিলি না? 206.3। মানে ওয়েস্ট ইন্ডিজ ব্যাট করছে? হ্যাঁ। তুই ওটাও শোনা মুখস্থ করে রেখেছিস? তোর যে কোন দিকে আসল ইন্টারেস্ট তা তো আমি আজও পর্যন্ত বুঝতে পারলাম না। আমি নিজেই জানি না বাবা, কাজে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। আপনারা ব্যাডমিন্টন খেলবেন? মিক্স ডাবলস মনে হয় না। মিক্সড কেন? আপনারা তো 4 জনই আছেন। আমি 10 বছর আউট অফ প্র্যাকটিস। আচ্ছা, আপনারা আর সবাই খেললে আমিও খেলতে পারি, কিন্তু আপনাদের মধ্যে স্ট্রংগেস্ট কে? আমি উইকেস্ট। ঠিক আছে ঠিক আছে, আমি আর আপনি আর শেখর আর হরি। আচ্ছা, ও ব্যাপারটা কি খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। ওটা ওখানে একটা ছোট্ট ঘর আছে আর তার সঙ্গে একটা ছোট্ট বালকনি। এক সময় আমি ওইখানে বসে জানোয়ার টানোয়ার গুলো দেখতাম। তা এখন তো তারা আসে না, তাই আমার মেয়ে দখল করেছে। আপনি ওখানে থাকেন নাকি? রাত্রিরে না, ওখানে বসে ও মেডিটেট করে। অন্তত বাবার তাই ধারণা। তা কি করব বল, এখানে এসে তুই এমন চুপ মেরে যাস। জায়গাটা একটু দেখা যায়? আস মাই ডটার। আপনি ওখানে গৌরীর কিছু করছেন না তো? সেটা দেখলেই বুঝতে পারবেন। চলুন। আপনাদের এখানে থাকাটা এত আনইউজুয়াল যে এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না। আগে এখানে এসেছেন? না, পালামও যাবো বলে বেরিয়ে পড়েছিলাম, তারপর এখানে এসে পড়া তো নেহাতি অ্যাক্সিডেন্ট। অবশ্যই হ্যাপি অ্যাক্সিডেন্ট বলতে পারি। বাংলাটা কি করে পেলেন? বাংলো রিজার্ভেশন ছিল না তো? ন্যাচারালি না। আর কি কোনো রাস্তা নেই? আপনাকে দেখে তো অতটা ইনোসেন্ট বলে মনে হয় না। আসুন। আপনি
আমরা একবার ছিলাম বাংলোটায়, একটা বড় দল এসেছিলাম, 2 জায়গায় ভাগাভাগি করেছিলাম। আপনি ওখানে ছিলেন? হ্যাঁ, তখন মনে হয়েছিল চৌকিদারটা বেশ অনেস্ট। তাই তো একজন। না, আপনাকে ঠিক পরিষ্কার বোঝা গেল না। সেটার কি খুব দরকার ছিল? ইমিডিয়েটলি নয়। এটাকে অবজারভেশন ব্যালকনি বলতে পারেন, অন্তত বাবা তাই বলে। এখানে আগে জানোয়ার আসতো? হরিণ দেখেছি, হরিণের পাল, ও বিশেষে বহুদিন আগে। তাহলে এখন এটাকে জুলিয়েটের ব্যালকনি বলা হবে না কেন? ধরুন কেউ যদি ওইখানে দাঁড়িয়ে বলতো, ইট ইজ দ্য ইস্ট অ্যান্ড জুলিয়েট ইজ দ্য সান, আপনি বলবেন? খুব বেমানান হবে। রাত্রে এখানে শিয়াল টিয়ালের কিন্তু অভাব নেই। এইভাবে ডিসকারেজ করলে তো বলা মুশকিল। হলো আপনার ঘর দেখা? আপনাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, রিয়েল কিনা। তার চেয়ে এটা খেয়ে দেখুন। সারাদিন একা থাকেন? মাঝে মাঝে বৌদি আসেন। আপনার ধ্যান ভঙ্গ করতে? আপনারা এখানে প্রতি বছরই আসেন? অন্তত একবার আসি। বাবা খুব স্যুট করে এই জায়গাটা। আপনার? আমারও ভালো লাগে। আচ্ছা, আপনার মা মারা গেছেন। দাদা মানে আপনার এই বৌদি? আমার দাদা একটু। ঘর দেখলে? হ্যাঁ। আপনার নাম রিনি? হ্যাঁ, বিশ্রী নাম। আর সুশ্রী? অপর্ণা। কি দেখলে? দারুণ। এটা যদি কখনো বিক্রি করেন তো আমি কিনবো। আপাতত আপনার মেয়েকে হিংসে করছি। তাই নাকি? কেন, কি হয়েছে কি? আচ্ছা তুই যা, আমরা আসছি। আপনারা চলে যাচ্ছেন? আমরা তো এখন আছি, আবার আসবো। তোমাদের আসতেই হবে। ওরে এদের একদিন খেতে খেতে মন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসুন না, আমাদের রোজই সুবিধে। আর কিন্তু আমরা থাকছি না বৌদি। উফ, হ্যাঁ তো ভুলে গেছি, আজকে না আমরা রাঁচি যাচ্ছি জানেন, রিনির এক মাসতুতো বোন থাকে। আমরা কি আজকে ফেরত আসছি? হ্যাঁ আজই দুপুরে যাব, রাত্রিরে আসবো। এক কাজ করুন, আপনারা কাল সকালে আসুন না, 8:30, ব্রেকফাস্ট খেয়ে তারপর একটু ব্যাডমিন্টন খেলা যাবে। ডিম খাওয়াচ্ছেন তো? হ্যাঁ নিশ্চয়ই। আপনারাই মানে আগে আমরাই থাকছি এখানে। ফোর হেডস? আগে পরে। আপনি রেঞ্জার? ইয়েস। দুর্দান্ত বাংলো মশাই আপনাদের। হ্যাঁ, স্প্লেন্ডিড। ফ্যান্টাস্টিক বাংলা। আমরা তো ভাবছি কলকাতায় গিয়ে বেশ একটা ওয়াইড পাবলিসিটি দেবো বাংলাটা। তা মানে দিন, কিন্তু আপনারা যেভাবে এটাকে অকুপাই করেছেন সেটা খুব মানে না না, পাগল নাকি? সেটাই মানে হ্যাঁ, হ্যাঁ। উইদাউট অথরাইজেশন ফ্রম ডিএফও এখানে থাকাটা ইজ এগেইনস্ট দ্য আপনার প্রিন্সিপাল। সে তো লেখাই রয়েছে দেখলাম। বাংলো
খালি থাকলো মেক্স মানে নো ডিফারেন্স। নো 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 নো। দেখুন দাদা, এত দূর যখন এসে পড়েছি আর জায়গাটা যখন ভালো লেগেছে, তখন আমরা তো কদিন থাকবো। ডিউরেশন এই ধরুন 4 দিন 5 দিন। শনিবারের আগে কলকাতা ফিরতেই হবে, রেস আছে তো। আসো। আর জঙ্গল ছাড়াও অন্য অ্যাট্রাকশন আছে, অ্যাডিশনাল মোক্ষম। বোনাস। এখন শুধু আমাদের বলুন যে এই কদিনে আর কারো আসার সম্ভাবনা আছে কি না। বড় সাহেব আসছেন, কনজারভেটিভ হিমসেলফ, কি মানে এই 2-4 দিনের মধ্যেই? and চৌকিদার will definitely be sacked. বলেন কি? ও ইয়েস ইয়েস, মানে আমরা যদি বলি, আমরা যদি ওনাকে বুঝিয়ে বলি, উনি বুঝবেন না? You may মানে ট্রাই, তবে তবে মানে মুডের ব্যাপার। মুড। আপনারা অ্যাটিস্ট থাকুন না, আপনারা অ্যাটিস্ট থাকুন, তবে তবে বড় সাহেব এসে যদি if you want to stay, then you have to evacuate. তোর একটা গোল্ড প্লেট চলে গেল। এমন সুন্দর সকালটা কাদা করে দিয়ে চলে গেল। থাম না, শালা বাংলো তো কনজারভেটরের বাপের সম্পত্তি নয়। হ্যাঁ, যা বলে শুয়ে। ওরে ওরে রিল্যাক্স। বৌদি তুই বিধবা জানিস তো? আচ্ছা, অবশ্যই আজকাল আর বাইরে থেকে দেখে বোঝবার পাইনি। আসিম 10 বছর আউট অফ প্র্যাকটিস। বাহ ভাই, বেশ মৌকা করে নিলি। হ্যাঁ, অর্ধেক বাজি মাত নাকি? শরীরটা কেমন না ড্রাই হয়ে গেছে, হয়তো তেল তেল মেখে চান করতে হবে। ফটফট ফেটে দাঁত কি রে তোর ওটা চুলে এমএস। তোর কথা এখন থেকে তাহলে সিরিয়াসলি নিতে হচ্ছে। বা নেওয়াটাই সেভ বলে ধরে নিতে পারিস, কারণ তোদেরই উপকার হবে। বাবু ওদের কাম দিবি। এসে গেছে। কি কাজ করবি তোরা? সব কাম পারি, ঘর ঝাড় দিব, কাপড় কাচবো, পানি তুলে দিব। আচ্ছা 3 জনাকে নিতে হবে কিন্তু, হ্যাঁ। 2 টাকা করে রোজ নিব। 2 টাকা? আচ্ছা না, আমি আসছি। কত টাকা নিলাম? মানে কমন ফান্ড তো? কি ব্যাপারটা কি? ট্রাইবাল ওয়েলফেয়ার। দেখলি ব্যাপারটা, দেখলি? ওই জন্য তো ওকে আনা ভাই। এই যে টান করবি দুয়াতে জোরে যাবে। হ্যাঁ তুই অ্যাডভান্স পেমেন্ট করে নিলি? ইয়েস, মিউচুয়াল বেনিফিট। খাওয়াটা কেমন খাচ্ছে বলো? ঘরটা সব পরিষ্কার করে দেবে। ফিল্টার টিপটা নিলাম, ফিল্টার টিপ।
তোর একটা খুব কায়দা স্ট্যান্ড সিস্টেম ছিল না আসলে? হ্যাঁ হ্যাঁ, সেই বোতলের মতো তাই? খবর টবরগুলো কলকাতায় কি হচ্ছে না হচ্ছে? আমার একবার মনে হয়েছিল জানিস, হ্যাঁ, সেটা তাড়াহুড়োয় ভুলে গেলি। অপটিক্যাল গুডসে তো বলছে জার্মানি কেউ ছাড়পাস করে গিয়েছে। কেন ইলেকট্রনিক্সে? ভাবা যায় না, একটা ঘড়ির মধ্যে তো টেলিভিশন দেখি। ভেতরে মিসাইল না এত করতে পারে না। শুধু ভাবতে পেরেছিল হিরোশিমার পর যাযাবরের মুখে দাঁড়াবে, অথচ দেখ ইস্টার্ন নেশন, ল্যান্ড অফ দি রাইজিং সান। না না, জাপানি যাত্রা দারুণ। सरकार ये बड़ी गंदी औरतें हैं सरकार। गंदी मेरी नौकरी का सवाल है सरकार। क्या करेगा सरकार? मेरी नौकरी चली जाएगी। रुपया तो दे दिया उसको, रुपया दे दिया मगर वो गंदी औरतें हैं सरकार। क्या करेगा हम? नौकरी मेरी ऐसी है सरकार। লকা, এই লকা। বাবু, তুই একটু আগে আমার ঘরে যাসনি? না বাবু, আমি তো গাড়ি ধরছিলাম। গাড়ি ঢুকছিলাম তো আমার মানি ব্যাগ কোথায় গেল? সে আমি কি করে জানবো? আমি কি করে জানবো? মোর ঘরে থাপ্পড় ইডিয়েট, তুই যাসনি আমার ঘরেতে? তুই ভালো করে তুই দেখেছিস? আর দেখিয়ে তোকে এমনি এমনি বলছি নাকি? আমি তো গাড়ি ছেড়ে কোথাও যাইনি বাবু। আমি তো সার্চ করবো। গাড়ি দেবেন না বাবু। বাবু আমি কাজ করবো না বাবু, আমার বাবু কত টাকা মেরেছে তার ঠিক নেই, ওর বলে কোনা চুকে দিন। ননসেন্স করে রাস্কেল। না বাবু আমি কাজ করবো না, আমার পাওনা যাবে চুকে দিন বাবু। না বাবু আমি কাজ করবো না। এনে ভাগ ভাগ এখান থেকে। ঘড়িটার একটা নট টনিকে তো থেকে থেকে যা খোঁজে যায় না। বল, আসলে খেপেছে, মান্থলি টিকিটটা হারিয়েছে, ব্যাগে টাকা করে বেশি ছিল না। একদিন ওকে খোঁজিয়েছিস, এবার একটু রে তুই এখানে লোক সামলাতে পারলাম না বাইরে। বেড়ে জলটা কিন্তু না। আরে আইস কোল্ড। হ্যাঁ, এই জন্য আমরা খাই, তাই না? ভালো দেখতে হয়, মাঝে মাঝে পোকা বেরোয়, দেখেছিস? কে তেল মাখলি না? তেল ফেল নেটিভ ব্যাপারে এমনি কি আবার হবে। ওই শালা দুলির প্রেমে পড়েছে। বাইরে যে বিচিত্র নয়, তোমরা ওর প্রেমিকাকে দিয়ে চাকরানির কাজ করাবে আর ওর মাথা গরম হবে না। কি সাবান এটা? ইম্পোর্টেড ভাই। তাই নাকি? বেড়ে গন্ধ তো। দেখ, হ্যাঁ, আমি যখন বাড়ি করবো না, বাড়িতে কুয়ো করবো। আমরা ভাবছি স্নান করবো না এখানে। কিরে, রিটার্ন অফ দি রেঞ্জার নাকি? আপনাদের কেউ একটা ওয়ালেট হারিয়েছেন? হ্যাঁ আপনারা কেউ স্নান করছেন? হ্যাঁ, আমাদের ব্যাডমিন্টন কোর্টে এটা পড়েছিল, তাই ভাবলাম দিয়ে যাই। so kind of you. আর এই যে এটা রাখুন, টেস্ট ম্যাচের খবর পাবেন। Oh, that's most kind of you. হ্যাঁ হ্যাঁ দিয়ে কালকে দেবো। ব্রেকফাস্টের কথা মনে আছে তো? 8:30 স্যার। চলি? আচ্ছা, চলো যাই।
a nice trip. Parties হয়নি, আমায় দেখেনি। দেখলি পর কারেক্ট ইংরেজি বললাম। ভাগ ভাগ তুই তো এরকম করছিস না বলতো, দেখে ফেলেছি তো কি হয়েছে? আমি কিরকম স্মার্টলি গেলাম, ধরে নিলাম এটা ফ্রেঞ্চ রিভিয়েরা, আর আমি সুইমিং ট্রাঙ্ক পরে ঘুরে বেড়াচ্ছি। থাম থাম থাম, তুই সালা কি করে বুঝবি মাটকুল? তোর তার কাছে স্টেক নেই? ঠিক নেই। অ্যাটিচিউড করে দেখে মনে হয় ভেতো বাঙালি বুর্জুয়া, স্মার্টলি চান কর। দে সাবান দে। আমার সঙ্গে এবার লাখটাই খারাপ, খুব খারাপ। তুই এবার শালা মেরে বেরিয়ে দিয়ে যা। আমাকে আবার এর মধ্যে টানা কেন ভাই? তোমাদের খেলা তোমরাই খেলো, আমি তো কনভেনশনাল। তাতে ঘা লেগেছি, অফেন্ডেড। ঠিক আছে, তো ফিল ক্লিয়ার, তুই যা খুশি তাই কর। কি অসীম অসীম করছিস? কি কাল সকালে ব্রেকফাস্ট। চল বাড়ি তুই আজও খাস না? মেজার একদিন স্টাডি থাকবে তো বাড়ি নিয়ে যাবো। মেজা খাস খা খা। ব্রেকফাস্ট শালা নিজেদের মানি ব্যাগ ঠিক করে রাখতে পারিস না? আমি তুই কেন হবি? সবার কি হয়েছে আজ? মিস ইন্ডিয়া আসুন, দেখ ওকে কাটাস না, হাঁটাস শালা আসুন আসুন বেশ। তুই শালা সকালে তোকে পাশ ফেরত দিয়ে গেল, তুই একটা থ্যাঙ্কস দিলে না? দিল তো, কে দিল? তুই তো দিল। আমি দিলাম তো শালা, কি হয়েছে? ওটা কি আমার পাশ ছিল? আমার পাশে মান্থলি থাকে? তোর তো গাড়ি আছে। শোন, তুই শালা কাল সকালে যাবি ওখানে, গিয়ে বলবি যে ওটা আমার ওয়ালেট ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। কি বলবি? হ্যাঁ কি বলবি? কি কি হাসছিস কেন? পাগল হয়ে গেল নাকি? হাসছিস কেন? এই আসে কি হয়েছে? জানলা দিয়ে দেখেছিস দু শালা জামান মেখে দেখেছিস? মায়ের আপন আরে শালা বলে কি ভেরি কাইন্ড অফ ইউ হ্যাভ এ নাইস ডে। কাল সকালে ব্রেকফাস্ট। আমি নাচবো। এই গাড়ি রোকে রোকে রোকে
সেন্ট্রাল টুইস্ট থেকে আমি বলছি এই গাড়ি আসছে সামনে এক মিনিট जानता है कौन है हम लोग सब VIP है वेरी वेरी इम्पोर्टेंट पीपल वेरी इम्पोर्टेंट पर्सन এখন আর যাওয়া যায় না। চল একবার অন্তত অ্যাপোলোজাইজ করে আসি। চিঠি আপনারা টিফিন ক্যারিয়ারটা দেখে জিভ কাটবেন, কিন্তু আসলে আপনাদের কোনো দোষ নেই। আপনারা এখানে বিশ্রামের জন্য এসেছেন, এত সকালে আপনাদের খেতে বলে আমি অন্যায় করেছি। ডিমের অমলেট ও অন্য সামান্য কিছু পাঠিয়ে দিলাম, আশা করি আপনাদের পেট ভরবে। দুপুরের দিকে একবার আপনাদের ওখানে যাবার ইচ্ছে রইল, তখনই ক্যারিয়ারটা ফেরত নিয়ে আসবো। এটি জয়া ত্রিপাঠী। বৌদি এটি দাদুর গলা? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আজ কিন্তু বাবা অনেকে তোমার গান শুনেছেন। হ্যাঁ, সে কি? এরকম তো কথা ছিল না। কোথায় তোমরা এসে ডিম খাবে, তাহলে সকালবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়োর গলায় ভগবানের নাম শুনছো? না না, সত্যি আপনি এত ভালো গান। আরে দূর, আমার আবার গান দম ফুরিয়ে যায়, কথা মনে থাকে না। এই মেয়ের মেমোরির উপরে ডিপেন্ড করে কি আর গান গাওয়া যায়? আমরা ঠিক সময় এলে হয়তো আপনার গানই শোনা হতো না। সত্যি কি বলেছে অ্যাপোলো? ব্যাস ব্যাস ব্যাস, আর না, ওসব আর কিচ্ছু শুনতে চাই না। না না, তাই বলে দেরির ব্যাপারটা খুব দেরি হয়ে গেছে। আরে কাদের কাছে অ্যাপোলোজাইজ করছো? জিজ্ঞেস করতো ওরা কটা অ্যাপয়েন্টমেন্ট টাইমলি রাখে। এই তো কাল রাত্রে বলেছিল রাঁচি থেকে 8টার সময় ফিরবে। জিজ্ঞেস করো এরা কটার সময় ফিরেছে। সে ওরা না ছাড়লে কি করবে? আমি এদিকে কটেজে বসে বসে আকাশ পাতাল ভাবছি। তুমি পেশেন্স খেলছিলে বাবা। আর কি আশ্চর্য, এই জঙ্গলের মধ্যে এতখানি পথ রাত্রির বেলা মানুষের ভাবনা হয় না? দাদু, এদের বলে দাও কাল রাত্রে তুমি হেডলাইটের আলোয় কি দেখেছিলে? খুব অল্পের উপর দিয়ে গেছে। জন্তু জানোয়ারের তো ভয় নেই বেশি, কিন্তু মাঝে মাঝে এখানকার লোকগুলো মাতাল হয়ে গাড়ির সামনে এসে পড়ে, তখনই মুশকিল হয়। থ্যাংক ইউ। ট্রাইবালস তো ভয় হয়। মোমোটো খাই। হ্যাঁ, ওই মোমোটো খাওয়ার পর। আপনারা তাহলে আজকে সার্কাস যাচ্ছেন? সবাই না, শুধু আমি আর দাদু। ভাবছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু আড্ডা মারতে যাবো। তুমি তো আজ সার্কাস যাবে শোনা? আমি সার্কাসে আড্ডা মারবো। ওই যে ব্যাগটা, ওটা মানে ওটা ওর ব্যাগ ছিল।
কাল যেটা আপনার ফেরত দিয়ে এলেন? সেটা কিন্তু আমি গেস করেছিলাম। উনি বোধহয় সবচেয়ে বেশি এনার্জেটিক্যালি খেলছিলেন। আর সকালে যখন আপনারা গেলেন ও তখন ঘুমোচ্ছিল। টাকাটা গুনে নিয়েছেন তো? আগে হ্যাঁ হ্যাঁ কি রে এত ঘুমাই না देखो वहाँ पर जो माने फ्लावर बासा है ना वहाँ यहाँ पर डाल दो। और देखो वो कुआं का पर जो जामा का पर सूखने दिया ना बाबू लोग ओ क्या करता है चौकीदार রোজ রোজ আপনার মুখ দেখতে হচ্ছে বলুন তো। কনজারভেটিভ কিউ ঠিক কখন এনি মোমেন্ট কিছু আমাদের ওই জামা কাপড়গুলো কি দোষ করলো একটু ক্লিনিক আবার কি আরে মশা ওগুলো ক্লিন, আপনার প্যান্টের চাইতে পরিষ্কার। হ্যাঁ এদিকে দেখে যা। বাহ লিসেন, হ্যাঁ আপনার চাকরি খায় কার বাবার সাথে? সবই মানে ল্যাব অফ গডস। না না যা। আচ্ছা শোনো, আমরা তাহলে আমাদের গাছতলার ব্যবস্থাটা সেরে ফেলি। চলো। রে ওটা তো চৌকিদার আমায় কথা বলতে দে। গুড মর্নিং স্যার। এরাই মানে অকুপাই করেছেন স্যার? আমরা দুদিন হলো এখানে এসেছি। জায়গাটা অসম্ভব ভালো লেগে গেল। মানে আগে তো কখনো এদিকটা আসেনি, তাই ঠিক ডিসাইড করতে পারিনি কোথায় থাকবো। অবশ্যই আমাদের রিজার্ভেশন নেই। আপনারা আসবার সময় বাইরে নোটিশটা দেখতে পাননি? ন্যাচারালি দেখেছি, তবে দু একটা ক্ষেত্রে আপনারা নিশ্চয়ই এক্সেপশন করে থাকেন। কিন্তু আপনাদের ক্ষেত্রে এক্সেপশনটা করব কেন বলতে পারেন কি? জাস্ট গিভ মি ওয়ান গুড রিজন। আপনি মিস্টার এসি চ্যাটার্জিকে চেনেন? অবনী চ্যাটার্জি, ব্যারিস্টার, মেলিন পার্ক। আপনি এদেরকে জানাননি? ইয়েস স্যার, আই ডিড ইন্টিমিডিয়েট স্যার। আপনি কি বলতে চান এটা সম্পূর্ণ আনপ্রেসিডেন্টেড ব্যাপার? এর আগে এখানে কেউ রিজার্ভেশন ছাড়া থাকেনি। সামনে যে গাড়িটা দেখলাম সেটা কি আপনাদের? হ্যাঁ, ওটা আমার। ঠিক আছে, এখান থেকে মাইল 10 দূরে একটা ভালো বাংলো আছে, আমি সেটা অ্যারেঞ্জ করে দিচ্ছি। আপনারা ঘন্টা দুয়েকের মধ্যে জিনিসপত্র গুছিয়ে টুচিয়ে নিয়ে বেরিয়ে পড়ুন। আমরা এখানেই থাকতে চাই। আপনারা তো ছেলে মানুষই করছেন কেন? ইউ আর বিং রাদার সিলি। আপনাদের তো দেখে ভদ্রলোক। আরে গুড মর্নিং। গুড মর্নিং। কই আপনি তো সেদিন এলেন না? না, সেদিন একটু কাজে আটকা পড়ে গিয়েছিলাম। আমরা কতক্ষণ ওয়েট করলাম। তো আপনার বাবা কেমন আছে? ভালো। আমাদের বন্ধুদের সঙ্গে আলাপ হয়েছে? Oh, I didn't realize they were friends of yours. হ্যাঁ, অনেক দিনের। কলকাতা থেকে এসেছেন, আজকালের মধ্যে আবার চলে যাবেন। হ্যাঁ, আর বলো না, তোমাদের সব রেডি? অনেকক্ষণ। আপনি আসবেন? কি পিকনিক? সর্ট অফ। না, আমি আজকে আসি। হ্যাভ এ গুড টাইম। আচ্ছা,
একদিন প্লিজ চেষ্টা করবেন আসতে। বাবা কি পারিসও বটে। ভাগ্যিস আপনারা এসে বললেন। সে কি তুই থেকে একেবারে আসছি? না, প্যাঁচি ফেলে দিয়েছিল। বলে 2 ঘন্টা সময় দিচ্ছি, এর মধ্যে পাতাড়ি গুটি অন্য বাংলায় চলে যাবে। ভদ্রলোক কিন্তু এমনিতে খারাপ নয় জানেন, বাচ্চারা আমার কাছে কেমন যেন চুপসে গেলেন। বেশ হয়েছে, ওর কাজ যেন আর 2 দিন অপেক্ষা করতে পারে না। আসুন, আড্ডার জন্য সব কিছু রেডি। আমি কিছু খাবার এনেছি। আবার খাবার? না, বাড়িতে হচ্ছিল, তাই একটু বেশি করে করতে বললাম। ডিমের কিছু? কি দেখছেন? কাটলেট। এবারে কাটলেট খেয়ে যা। না, আপনি খাবেন না? আপনি যান, আসছি। আচ্ছা। চৌকিদার, 1 গ্লাস পানি। আপনাদের তো বোধহয় লাঞ্চও খাওয়া হয়নি। ব্রেকফাস্টে করলাম 10টার সময়। এখানে বাজারে কিছু খেয়েছি। সে কি আপনারা বাজারের জিনিস খান? না, আজই প্রথম। আসলে আমাদের ওই চৌকিদার ওর বইয়ের অফিস, কাজে ওর উপরে খুব রিলাই করে। আপনারা সেজন্য উপোস করতে হচ্ছে না। থ্যাঙ্কস টু ইউ। আপনি ক্রিকেটের খবর পেয়েছেন? হ্যাঁ। তবে এত মন মরা কেন? সঞ্জয় বাবু। ও অসীম। ও আমি সঞ্জয়। আমি শেখর, এ হরি। আচ্ছা, বসুন, পড়ে। থ্যাংক ইউ। কাছাকাছি তো মেলা টেলা হচ্ছে বুঝি? এই যা দেখেছেন, একদম ভুলে গেছি। যাবেন? এই তো খুব কাছে, নদীর ধারে, মিনিট 5 পর। আপনারা যাচ্ছেন? আমার তো ভীষণ ইচ্ছে জানেন, রিনিরও খুব শখ কাঁচের চুড়ি কিনবার। নট ব্যাড আইডিয়া, গেলে হয়। বিকেলে? হ্যাঁ হ্যাঁ, একটু রোদ্দুরটা পড়ুক তারপর। সেটলড। জুয়া টু আছে, গ্যামলিং। চোরের মন মস্কার দিকে। তাসটা আনতে দিল না জানেন, কিরম 3 তার জমতে বলুন তো। এই রিনি, সেই যে কি আমরা একটা খেলতাম রে? তাসে? না না না, তাসের না, সেই বিখ্যাত লোকের নাম। মেমোরি গেম? হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন? ব্যাপারটা কিরকম? এই রিনি, আয় না খেলি। সবাই খেলবে কি? খেলা যাক, সময়টা তো কাটবে। কি? দারুণ খেলাটা জানেন, আমরা ঠিক এইখানে বসে খেলেছিলাম। রিনি আপনাদের শিখিয়ে দেবে। অসীম বাবু তো জানেন। হ্যাঁ হ্যাঁ, অসীম বাবু, আপনি শিখিয়ে দিন না। তুমি শেখালে এরা আরো মন দিয়ে শিখবে। কারেক্ট। আসুন, বসুন। বল। না না না, ঠিক আছে ঠিক আছে, পড়ুন। আচ্ছা, খেলাটা কিন্তু আসলে খুবই সোজা। এই এই তো আমরা গোল হয়ে বসেছি। ধরুন আমি খেলাটা আরম্ভ করছি। আমি একজন বিখ্যাত লোকের নাম বলবো। বিখ্যাত মানে যে কোনো বিখ্যাত লোক? হ্যাঁ। পোয়েট, ফিলোসোফার, জকি? হ্যাঁ, কিন্তু সেই নামটা যেন সকলেই জানে। তারপর আমার পরে আপনি, আমি যে নামটা বললাম আপনি সে নামটা বলে তারপর আপনার নিজের ইচ্ছে মতো আরেকজন বিখ্যাত লোকের নাম বলবেন। তারপর হরিবাবু, হরিবাবু আমারটা বলবেন, আপনারটা বলবেন, তারপর ওর নিজের ইচ্ছে মতো আরেকজনের নাম বলবেন। ও আচ্ছা, গান্ধী, গান্ধী নেহেরু, গান্ধী নেহেরু আজাদ। এক্স্যাক্টলি, হ্যাঁ। এভাবে খেলাটা চলতে থাকবে। যিনি নাম ভুলে যাবেন অথবা নাম মিস করবেন সে আউট হয়ে যাবে। এইভাবে শেষ পর্যন্ত যিনি টিকে থাকবেন তিনি জিতবেন। শুরু। তত সোজা ভাবছিস, খেলাটা কিন্তু তত সোজা নয়। ভীষণ গন্ডগোল হয়ে যায় জানেন। লড়ে যাওয়া যায়, কি আছে, স্টার্ট করুন। এবারে বুঝেছিস?
বাহ, দারুণ দেখাচ্ছে কিন্তু। তবে কলকাতা অব্দি টিকলে হয়। कितना हुआ? ওসব কি হচ্ছে? মানে কগজের চুরির দামও দিতে পারবো না? ব্যাগ বন্ধ করুন। আচ্ছা, আপনারা আমাদের কতটা জঙ্গলি ভাবেন বলুন তো? আরে এরকম করলে তো আমাদের কেনাকাটা বন্ধ করে দিতে হয়। কত কিনবেন কিনুন না, এ তো আর নিউ মার্কেট নয়। হ্যাঁ, এছাড়া এই যে দেখছেন, ঠাসা একবার। অসীম, এই 10 টাকা দিন। কেন? দেন দেন, উইথ ইন্টারেস্ট করে দেবো, গ্যারান্টেড। 5টা ফেলে এসছি। কোথায় ফেলে এসছো? কলকাতায়? মাই, আমার কাছে আছে। না না না, আপনি দেবেন না, ও জুয়ো খেলবে। জানি তো। না না, ও দেবে, ও রিফিউজ করে না, খুব জেনারেস। দেন দেন, 10টা। সো কাইন্ড অফ ইউ। এই হরে কোথায় রে? যাই না, খুঁজে নেই। আরে আপনার ব্যাগ তো খালি হয়ে গেল। না, এখনো তেলে ভাজা খাওয়াতে পারি। সেটা যদি আমি খাওয়াই? কোনো প্রশ্নই ওঠে না। চলুন। বৌদি তোমরা তো এখানে আছো। আরে আমার টাকা টাকা তো রয়েছে। তোমার কেনা শেষ হতে তো ফিরে আসবো। নেহাতি নিলেন? আমরা কিন্তু চলে যাব তোদের দেরি দেখলে। আচ্ছা। আপনাদের বাড়ি তো এখান থেকে 10 মিনিট। আরে না, আপনি তো জানেন না আমার পুত্র। বেশ লাগে না? আপনি না থাকলে কিরকম লাগতো জানি না, হয়তো আসতাম না। আপনাদের ওই বন্ধুটি কোথায় গেলেন? ওর আপনার কোম্পানি পছন্দ হয় না। আপনার মতো মানে আপনার ধাঁচের একটি মেয়ে ওকে লেঙ্গি মেরেছিল। লেঙ্গি বোঝেন তো? বুঝি। এখানে আপনি এগোন, আমি খাদ্যদ্রব্য নিয়ে আসি। আমি তোকে মারবো। কেন গো? তুই কাল রাতে আসিসনি কেন? কোথায়? কোথায়? ওই সেদিন যেখানে বসে বসে রস খাচ্ছিলি। কাল নাচ হলো যে। নাচ চলেছে? তুই আমাদের বাংলা গেছিলি কেন ঝাড় দিতে? বাবুজি টাকা দিল। টাকা দিলে কাম করবো নি? টাকা দিলে কাজ করতে হবে। হবে তো? না, আমি তোকে টাকা দেবো, আর এমনি দেবো। হ্যাঁ, অমনি লোভ লেগেছে। আপনি চললেন? দারুণ স্ট্রেংথ অফ মাইন্ড। ভয় চললাম, আর খেললেই হারবো। নিন। বৌদিকে দিয়েছেন? উনি খাবেন না। আর আপনার বন্ধু? ও খাবেন না। ওরম করে তাকিয়ে থাকলে তো সত্যি কথাটা বেরিয়ে পড়বে। আপনি জাননি ওদের কাছে। দিন রাতে তো বৌদির সঙ্গে থাকেন, একদিন একটু আমার সঙ্গে থাকুন না। আমি কি পালিয়ে যাচ্ছি? আপনার সঙ্গে তো একটা কথা ছিল। বলুন। এখানে কথা বলা যায় না, চলুন মেলার বাইরে চলুন। একবার বাংলোতেও যাবার দরকার, চশমাটা ফেলে এসেছি। চলুন। কি বলবেন বলুন? আপনি আজ ইচ্ছে করে হারলেন, তাই না? ওই নামগুলো এখনো আমার মনে আছে। আপনার আছে? ওটা আমার একটা বিশেষ ক্ষমতা। আমার 2 বছর বয়সের কিছু কিছু ঘটনা এখনো আমার মনে আছে। তাহলে হারলেন কেন?
সেটা আপনি বুঝতে পারছেন না? আমি জিতলে কি আপনার খুব ভালো লাগতো? সেই তো হয়েছে মুশকিল। একে সেই কুয়োর পাড়ে স্নান, তার উপর কনজারভেটরের হুমকি, বেইজ্জতের একেবারে এক শেষ। আরো আছে স্যান্টাল টুইস্ট। ওটা আপনাদের গাড়ি ছিল? কি খেয়েছিলেন বলুন তো? আর আপনি সেটা দেখছিলেন? গিলছিলাম। অসম্ভব অন্যায়। এ স্রেফ দৈব দুর্বিপাক ছাড়া আর কিচ্ছু নয়। বিশ্বাস করুন, আমি আর যাই করি না কেন লোক হাসাই না। কিন্তু তাও বলবো, আপনি ছেলে মানুষ। আপনিও বলছেন ছেলে মানুষ? বাংলাটা যেভাবে দখল করলেন সেটা ছেলে মানুষই নয়। আপনার কি ধারণা আমরা আগে থেকে চিঠি লিখে বাংলাটা রিজার্ভ করতে পারতাম না? তবে করলেন না কেন? উফ, আপনাকে নিয়ে আর পারলাম না। নিয়ম ভাঙতে খুব ভালো লাগে বুঝি? সব সময় নয়, মাঝে মাঝে। আপনি তো চাকরির গেঁড়াকলে পড়েননি। আপনি কি করে বুঝবেন নিয়মের কি ঠেলা? নেহাত আপনারা ছিলেন বলে, নইলে আমরা তো ঠিক করেছিলাম দাড়িটা অব্দি কামাবো না। কিন্তু ফিরে গিয়ে তো আবার সব নিয়মই মানতে হবে। তা তো হবেই, নইলে মাসের শেষে মাইনেটা আসবে কোত্থেকে? আপনার মাইনে ঠিকই আসবে। আপনি তো আর ঘুষ নেননি, ঘুষ দিয়েছেন। ভাবনা হয় চৌকিদারটার জন্য। আচ্ছা, শেষকালটা চৌকিদারের কথা আপনার কাছ থেকে শুনতে হলো? ওটা রেঞ্জার বলুক, কনজারভেটর বলুক, চৌকিদার নিজে 500 বার বলুক, কিন্তু আপনি বলবেন কেন? ওটা আপনি বলবেন না প্লিজ, ওটা আপনাকে মানায় না। আসছেন জি? ভাবছি কালকে আপনারা যখন ব্রেকফাস্ট করছেন ততক্ষণে আমরা রাঁচি পৌঁছে গেছি। মানে? কালকে রাঁচিতে গিয়ে শুনলাম কলকাতায় আমাদের এক বন্ধুর হঠাৎ বিয়ে ঠিক হয়ে গেছে। কালকে আমরা চলে যাচ্ছি। তোর স্বামী নেই? মরে গেল। মরে গেছে? কি জানি কোথায় খুবকা হয়ে জমাইছি আবার। উনি গেছে কাঠ কাটতে, আর সাপ এসে। সাপে কামড়ালো? কুকরো নাকি কি জানি। 3 সাল হয়েছে মরে গেছে। তুই কলকাতা যাবি? কলকাতায় কাম মিলে কত। তুই কলকাতা এলে না আমার খেলা দেখে দেবো, ক্রিকেট। রেস্ট দেখেছিস? রেস্ট এরকম 6 আঁকড়াবো দেখিস। ফুলমণি গেছে কলকাতা, ব্লাউজ কিনছে, খুম্পার জাল কিনছে। তোরা চুলে কি মাখিস রে? আমি তোর জন্য কি নিয়ে আসবো বলতো? বল। কি করে জানবো? আরেকটা চুল। তোর এই চুল, তারপর আরেকটা চুল। সময় যখন এত কম তখন বলেই ফেলি, আপনাকে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথমে আপনাকে দেখে মনে হয়েছিল কলকাতায় যেরকম পার্টি স্টার্টিজে মেয়ে মিট করি, আপনিও সেই রকম।
কিন্তু এখন দেখছি তা নয়। আর আপনাকে দেখে আমার কি মনে হচ্ছিল জানেন, যে ভদ্রলোকের কনফিডেন্সটা একটু থেঁতলে দিতে পারলে বেশ হয়। সেই কনফিডেন্স আর নেই, আপনার থেকে থেঁতলে গিয়েছি। কিন্তু একটা ব্যাপারে বারবার গোলমাল হয়ে যাচ্ছে, আপনাকে কিছুতেই ঠিক বুঝে উঠতে পারছি না। কেন বলুন তো? আমি বোধহয় আপনাকে কিছুটা হেল্প করতে পারি। করুন না। তিন বছর আগে আমার দাদা সুইসাইড করেন। দাদা আমার খুব বন্ধু ছিলেন, আর আমার যখন 12 বছর বয়স, তখন আমার মা আগুনে পুড়ে মারা যান। আমি ছাড়া আর তখন বাড়িতে কেউ ছিল না। আমার মনে আছে, তখন আমি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। একবার এখানে এসেছিলাম, বেড়াতে বেরিয়েছি, দেখলাম দূরে পাহাড়ের গায়ে বনে আগুন লেগেছে। সেই আগুন দেখে আমি অজ্ঞান হয়ে গেছিলাম। আপনি বোধহয় কোনো জীবনে বড় দুঃখ পাননি, তাই না? চলি, খালাসিস তো? কোথায়? আবার বলে কোথায়? মেলায় আসিস, তাহলে ঠ্যাঙাবো। তুই এলি না, তোকে আরো টাকা দেবো। আসিস। কি হলো? আরে সবাই পড়ে গেছে সারা। গাড়ি নেই, আলো জ্বলছে না। ভাগ্যিস ও এসে আমি নেই দেখলে নিঘাত ঘ্যান ঘ্যান করত। ইচ্ছে করলে আর একটু থেকে আসতে পারতেন। এলেনি যখন একটু বসে যান না বাবা। বসবো? কফি খাওয়াতে পারি। কফি? মানে নেসক্যাফে। মক্ষম উইক পয়েন্টে আঘাত করেছেন। চলো। অদ্ভুত নিস্তব্ধ। বিশ্রী। আপনার ভালো লাগে? নতুন পরিবেশ, একথা মানতেই হয়। কি জানি বাবা। আপনার ভালো লাগে না? শখ করে এরম জায়গায় থাকার কি মানে, তা তো বুঝতেই পারি না। সত্যি কথা বলতে কি, দম আটকে আসি।
তাও আপনারা ছিলেন, বেশ আড্ডা ঠাড্ডা হলো। পরমেশ, একটু গরম জল চড়াও না, কফি হবে। আসুন। এক মিনিট, এগুলো রেখে নিয়ে আসছি। কেমন গা ছমছম করে না? তা যতক্ষণ না আলোটা জ্বালছেন। এবার সব রহস্য দূর। বসুন। আপনি তো দেখুন, আমি আসছি। আপনাদের এই কুঞ্জটি কিন্তু বেশ। পালাবেন না তো? কফি ছেড়ে? এই নিন। থ্যাংক ইউ। সেদিন আপনাদের স্নান করতে দেখে খুব হিংসে হচ্ছিল জানেন। আমাদের ওখানে আবার জলের একটু অভাব। আচ্ছা, চৌকিদারের বই কি হয়েছে? জানি না ঠিক। এত অসুখ জানতেন? আন্দাজ করেছিলাম, তাই আর সাহস করে এদিকটায় আসিনি। আপনার বাবার সঙ্গে তো কনজারভেটরের খুব আলাপ, তাই না? দেখুন দেখুন, লাঠি মেরে মারা মানি একটা সব ঠিক হয়ে যাবে। কি হলো? আপনি কি কোল্ড কফি চেয়েছিলেন? মিসেস ত্রিপাঠী, আমার কেমন দেখাচ্ছে বলুন? সাঁওতালদের ছাড়া মানায় না বলেছিলেন। না মানে হাঁ করে দেখছেন কি? বলুন, কেমন দেখাচ্ছে আমায়? ভালো। ভালো। আপনি কি ভূত দেখছেন?
স্বামী মরে গেলে শুধু স্বামী তো মরে না, আমার স্বামী সুইসাইড করেছিল জানেন? সে কি? কেন? তা কি করে জানবো? এখানে তো নয়, বিলেতে। আর কেউ ছিল বোধহয়। আপনার নার্ভাস লাগছে? না, আমার লাগছে। দেখুন, ওটা আমাদের গাড়ি নয়। হলো তো কফি খাওয়া। রিনি, একটা কথা বলে যাও। কি? তোমার কোনো বন্ধু নেই? কেন থাকবে না? ছেলে মানুষই করো না। তুমি কাউকে ভালোবাসো না? এখনো না। কলকাতায় কোথায় তোমার দেখা পাবো? আমি পার্টিতে যাই না, আমার ভালো লাগে না। ঠিক আছে, কিন্তু কোথায় দেখা পাবো? হাতটা ছাড়ুন। একটু লাইটারটা জ্বালাবেন? আর কোনো কাগজ পেলাম না। সঞ্জয় বাবু। আরে, এত কি ভাবছিলেন? না কিছু না। বৌদি ফিরেছে? হ্যাঁ, আমরা কফি খাচ্ছিলাম। তোরা এই ফেলি? হ্যাঁ, আমি আবার চশমাটা ফেলে এসেছিলাম বাংলোতে। ও, আমরা তো কাল চললাম। ও, আপনাদের অন্য দুজনকে আবার নমস্কার জানিয়ে দেবে? হ্যাঁ নিশ্চয়ই। আপনারা থাকাতে কটা দিন বেশ ভালোই কাটলো। আসি। আমি বাবাকে বলে দেবো, ওই ব্যাপারটা মনে হয় হয়ে যাবে। ও, থ্যাঙ্কস। বাবাকে ব্যাপারটা কি রে? ওই চৌকিদারের ব্যাপারটা নিয়ে কথা হচ্ছিল। ও সেই ওর বাবার সঙ্গে তো কনজারভেটরের খুব আলাপ। আচ্ছা, ভালোই হলো। ব্যাপারটা নিয়ে আমি খুব ওয়ারিড ছিলাম। চৌকিদার, কলকাতায় ফিরে গিয়ে দেখবি ঘা ফা সব শুকিয়ে যাবে। আবার ঘা? এই হরে, কেমন আছিস? ফাইন। কেউ যদি জিজ্ঞেস করে না, বলবি যে
ওয়াইল্ড বাফেলো চার্জ করেছিল। এই নাও, আর তোমার নৌকরি যাবে না। কনজারভেটরকে বলে সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। साहब वो ड्राइवर एक तो डिब्बा छोड़ गया है आपके लिए, वो मैं ले आता हूँ। এই শেখর, একদম ভুলে গিয়েছি, সরি, থ্যাংক ইউ। এই শেখর, আমার টাকা কই? উইথ ইন্টারেস্ট? বিশেষ কর কমপ্লিটলি লস হয়ে গেছে, হোলসেল একেবারে, জীবনে কোনোদিন এরকম হয়নি। নে নে, গাড়িতে ওঠ ওঠ। त्रिपाठी साहब के ड्राइवर ने दिया था ये डिब्बा। দেখি দেখি, কেক টেক নাকি? মাইরি